আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, জি ভয়েস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুফতি আসাদুর রহমান হাবিবি দামাত বারাকাতুমুল আলিয়া, ইমাম ও খতিব, ফুলবাড়ি পূর্বপাড়া বড় মুকাম জামে মসজিদ। হজরতের কাছে জানতে চাইব রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং তাৎপর্য সম্বন্ধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিলকৃত ঐশী বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসে, তাবারাক বিল কুরআনি ফাইন্নাহু কালামুল্লাহ। তোমরা আল্লাহর কালাম থেকে বরকত হাসিল করো, আল্লাহর কালামের মাধ্যমে বরকত হাসিল করো, কারণ ইহা আল্লাহর কালাম। খারাজা মিনহু, আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ থেকে বাহির হয়ে আসছে। এই কোরআন শরীফ এটা অলৌকিক একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা ছিল, সমস্ত মুজিজার মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মুজিজা হইল আল কোরআনুল কারীম। এটা এমন একটা কালাম, এত ভার, এত দামি, এত গুরুত্বপূর্ণ, এটার ধারণ ক্ষমতা বহন করার মতো কোনো সৃষ্টি আল্লাহর এতে ছিল না মাখলুকাতের মধ্যে। আল্লাহ বলছেন যে জমিনকে বলছেন, আসমানকে বলছেন, পাহাড়কে বলছেন, সবাই অস্বীকার করেছে। শেষ পর্যন্ত ফাহামালাহাল ইনসান, মানুষ এটা বহন করেছে। আর এটা উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য বা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহজ করে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে। কারণ যখন আমরা দেখি যে কোরআন যখন নাজিল হইতো, ওহী যখন নাজিল হইতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল মরুভূমির জাহাজ, যাকে বলা হয় উট, উটের উপর বসা থাকলে পরে উটটা বসে যেত, মাটির মধ্যে বসে যেত। এক সাহাবীর উরুর মধ্যে আল্লাহ রাসূল মাথা মুবারক রেখে শুয়ে রয়েছেন, আরাম করতেছেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, আর ওহী নাজিল হইতেছে। ওই সাহাবী বলেন যে আমার উরু মনে হয়েছে যে ভেঙ্গে চুরমার হয়ে যেতেছে, এমন অবস্থা লাগছে। তো খুব দামি এবং খুব গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ কিতাব। যত সহিফা আছে, সমস্ত সহিফার মধ্যে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কিতাবের, কোরআনের একটা হরফ পড়বে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 গুণে। একটা নেকিকে, একটা অক্ষর তেলাওয়াত করলে আপনার একটা নেকি হয়, আর ওই একটা নেকিকে 10 গুণে গুণান্বিত করা হয়। আল্লাহ রাসূল তারপরে আরো বলেন বিস্তারিতভাবে, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। ওই যে সূরাতুল বাকারার প্রথমে আছে আলিফ লাম মিম, আল্লাহ রাসূল বলেন আমি এটাকে একটা হরফ বলবো না, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং এই তিনটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তাহলে 3 10 30টা নেকি হয়ে যায়। আবার ওযুর সাথে যদি এই তিনটা অক্ষর কেউ তেলাওয়াত করে, বিনা ওযুতে তেলাওয়াত করলে 30টা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করলে। আর যদি ওযু সহকারে কেউ এই তিনটা অক্ষর তেলাওয়াত করে, তাইলে আপনার 30 কে আপনি 100 দিয়ে গুণ দিতে হবে। তাইলে 100 দিয়ে 30 কে গুণ দিলে হয়ে যায় 3000। আবার রমজান মাসে তেলাওয়াত করেন, 70 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। যেমন দেখেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। যদি কেউ ওযু ছাড়া তেলাওয়াত করে, তাহলে 190টা নাকি সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার ওযুর সাথে যদি কেউ তেলাওয়াত করে, তাহলে এই 190 কে আপনি 100 দিয়ে গুণ দিতে হবে। আবার রমজান মাসে যদি ওযুর সাথে কেউ তেলাওয়াত করে, তাহলে 190 কে আপনি 100 দিয়ে গুণ দেওয়ার পরে যত হয়, ততকে আবার 70 দিয়ে গুণ দিতে হবে। তাইলে আমি দেখছি প্রায় 1,33,000 সওয়াব হয়ে যায় যদি ওযুর সাথে কেউ রমজান মাসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনের তেলাওয়াত করব। আর এটা দেখেন আরেকটা বিষয়, এই যে শুধু রমাদান শব্দটাই যদি কেউ উচ্চারণ করে, সুবহানাল্লাহ, রমাদান শব্দটাই যদি কেউ উচ্চারণ করে, তাইলে 5টা অক্ষর এখানে আছে, রা মিম দাদ আলিফ নুন। এই 5 অক্ষরে 5 10 50টা নেকি হয়ে যায়। আর রমজান মাসে উচ্চারণ করলে
আপনার আরো বহু গুণে গুণান্বিত হয়ে যায়, অনেক সব আল্লাহ পাক সুবহানাহু দান করবেন শুধু এই মাসটার নাম। কারণ এই মাসের নাম রমাদান, এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর আপনি যে ভাই যে কথাটা বলেছেন বা বিষয়টা দিয়েছেন, রমজানের সাথে যে কোরআনের যে একটা সম্পর্ক, ওই যে আল্লাহ সুবহানাহু বলছেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এবং সূরাতুল কদরে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হ্যাঁ, যে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুতরাং এই কোরআনের কারণে রমজান মাস দামি, কোরআনের কারণে লাইলাতুল কদরের মতো রাত্রি এটা দামি, কোরআনের কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ রাসূল, কোরআনের কারণে যেখানে কোরআন নাজিল হয়েছে ওই জায়গা দামি, যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত্র দামি, আপনার যেই মাসে নাজিল হয়েছে ওই মাস দামি, আপনার যেই সময়ে নাজিল হয়েছে ওই সময় দামি। যেমন আল্লাহ রাসূল বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, কারণ এটা কোরআন নাজিলের যুগ। যারা কোরআন নাজিল হইতে দেখেছেন সাহাবায়ে কেরাম, তারা সর্বোত্তম কাফেলা এই উম্মতের। সুতরাং এই কোরআনের কারণে যারাই কোরআনের সান্নিধ্যে গিয়েছেন, সংস্পর্শে গিয়েছেন, তারাই দামি হয়ে গেছেন। কারণ আগে মুশরিক ছিলেন, সাহাবায়ে কেরাম মুশরিক ছিলেন ইসলাম গ্রহণ করার আগে, কিন্তু কোরআনের সান্নিধ্যে যাওয়ার কারণে এক বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, না ছিল বংশীয় পরিচয়, না ছিল আপনার অর্থশক্তি জনশক্তি, কোনো কিছুই ছিল না, কোরআনের সান্নিধ্যে যাওয়ার কারণে হযরত বেলাল জমিনে হাঁটে আর ওনার জুতার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায় এই কোরআনের কারণে। এই কারণে আমরা কোরআনের তেলাওয়াত করব। আর রমজান মাসে বহু গুণে, আর রমজানের সাথে কোরআনের যে সম্পর্ক, হযরত সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাম রমজানে আসতেন, প্রতিদিন প্রতি রাত্রে আল্লাহ রাসূলকে পূর্ণ কোরআন শরীফ শোনাইতেন এবং নবীজি শুনতেন, আবার নবীজি শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন, এভাবে কোরআনের দৌড় চলতো। এই কারণে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ রাসূল বলেন আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, কোন মানুষের ভিতরে, পেটের ভিতরে যদি কোরআনের কোনো কিছু না থাকে, এটা যেন একটা বিরান গড়ের মতো, এটা যেন একটা উজাড়, এখানে যেন বরকত নাই, কল্যাণ নাই, মঙ্গল নাই, কোনো কিছুই নেই। এই কারণে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো, আর রমজান মাসে বেশি করে আমরা কোরআনের তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা হযরতের কাছ থেকে আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।